আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম কাছে আমি একটা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, আপু আপনার নামটা কি? আমার নাম বিথি। বিথি। জি। হোম ডিস্ট্রিক্ট? নাইতাবাড়ি ঝিনাইদহ। ও আচ্ছা, নালিতাবাড়ি ঝিনাইগাতি। জি। ও আচ্ছা, একটু ভয়েসটা জোরে দিয়েন। তো যাই হোক আপু, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে দাদা আছে, দাদি আছে। ও আচ্ছা, তো আপু আপনি কি মুসলমান? জি। মুসলমান না? জি। নামাজ কালাম পড়া হয় কি? জি পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি। ও আচ্ছা, তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আমার সঙ্গে এই জন্যই আসা যে আমার পরিবারে ধরার মতন কেউ নাই। যদি ভালো একটা ছেলে আমাকে গ্রহণ করে নেয় গরু হিসাবে বা মাইনা নেয়, তাহলে আমি যেন চিরস্থায়ী যেতে পারি সেই জন্য। মানে একটা বিয়ে শাদী করার জন্য আসছেন জি নাকি? জি। ও আচ্ছা, তো এখন যেখানে আমাদের এখানে আসছেন আপু, আপনার কি ফোন আছে? জি না, আমার কাছে কোনো ফোন নেই। আদৌ ফোন নেই? না, ফোন কেনার মতন সামর্থ্য আমার নেই। ও আচ্ছা, তো আপু আপনি কি কাজ করেন? আমি একটু টেলার্সে টুকিটাকি কাজ করি। ও আচ্ছা, টেলার্সে যে কাজ করেন, টেলার্স মেশিনটা কি আপনার নিজস্ব নাকি? জি না, দোকানে। ও, অন্যের দোকানে যে সেটা মানে কর্মচারী হিসেবে কাজ করেন? জি। ও আচ্ছা, তাহলে তো আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে। জি। তো দেখেন ভাই, আসলে মেয়েটার চেহারা আসলে মাসাল্লাহ অনেক সুন্দর। তো আপু আপনার বয়সটা কত চলে? আমার বয়স 21। 21 বছর না? জি। ও আচ্ছা, তো এই যে এখানে যে আসছেন আপনি, আপনার আমাদের এখানে যে আসছেন, এই ভিডিওটা পাবলিক হবে, পাবলিক হওয়ার পরে দেশ প্রবাস থেকে অনেক ভাই ফোন দেবে। তো আপনি যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করতে চায় বা বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ রাজি আছে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে গ্রহণ করে নেওয়াই হচ্ছে কথা। যে আমার অসহায় অবহেলা করবে, নেওয়ার পরে বা অশান্তি করবে, সেটা যেন না হয়। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু, অনেক প্রবাসী ভাইয়ের দেখা যায় যে ওয়াইফ পরকে করে টাকা পয়সা নিয়ে চলে গেছে, তো দ্বিতীয়ত সে আর একটা বিয়ে শাদী করতে চায়, তো আপনি তো আবার এরকম কখনো করবেন না? তার টাকা পয়সা বা ফোন কিনে দেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন, নিয়ে আবার ফের অন্য ছেলের হাত ধরে চলে যাবেন পরকে করে, এরকম কি আবার কোনো কিছু করবেন? না না, এরকম কোনো কিছু মন মানসিকতা নেই। যত আমি ওই পর্যায়ে যাই নেই, আমার কাছে ফোন নেই, কারোর সাথে কথা বলি নেই। কিন্তু আমি চাই যে কারো পায়ের নিচে আমার একটু ঠাই হোক, চিরস্থানে যেন আমি স্বামীর অধিকার নিয়ে বাইচা করতে পারি। মানে আপনি চাচ্ছেন যে আমার যার সাথে বিয়ে শাদী হবে সে যেন আমাকে বট গাছের ছায়ার মতো সে থাকে, জি। তাই না? জি। ও আচ্ছা, তো দেখেন ভাই, মেয়েটা অনেক সুন্দর কথা বলছে। তো যদি অনেক প্রবাসী ভাই বিয়ে শাদী করে আবার দেশেও রেখে যেতে চায়, তো আপনি কয়টা ছেলের আসক্ত থাকতে চান? একটাই, যে আমাকে গ্রহণ করে নেবে তার আসক্তি। অর্থাৎ আপনি যে ছেলেকে বিয়ে শাদী করবেন সেই ছেলের আসক্ত হতে চান না? জি। যা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু, এই যেখানে যে আসছেন, আপনাকে কে নিয়ে আসছে আমাদের এই অফিসে? আমাদের ওখানকার এক ভাইয়ের সাথে মানে আসতেছি, বাড়ির থেকে যাওয়ার সময় ওখানে কাজ করে। তারপর ওনার সাথে কথা হলো, আমার পরিচয় দিল, নেওয়ার পরে এই বিষয়ে জানতে পারে আমার বাড়িতে গেল। আমার সাথে যারা দেখলো যে আমার দাদা দাদির কাছে যে আমি থাকি, তেমন একটা ঘরও নেই, বা ওনার একটু মায়া লাগলো। তারপর আমাকে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে যে কথা বললো, এই আর কি জীবন কাহিনী শুনলি। ও আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভিডিওটা আমরা বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। আল্লাহ হাফেজ।